नमस्कार बंधुरा आज आमी तोमादेर संगे लंग हेयारेर যত্ন सम्पर्के 5टी टिप्स शेयर करब। तो এই টিপসগুলো মেনে চললে হেয়ার অবশ্যই সুন্দর হবে। তো এক নাম্বার হচ্ছে ভিজা চুল কখনো আঁচড়াবে না। ভিজা চুল আঁচড়ালে আমাদের চুল বেশি নষ্ট হয়, তাই যখন হালকা হালকা শুকাবে তখন আঁচড়াবে। 2 নাম্বার হচ্ছে চুলে বেশি তেলের কোনো প্রয়োজন নেই, অল্প তেল গোড়ায় দিয়ে সুন্দর করে ম্যাসাজ করো। ম্যাসাজটা সুন্দরভাবে করতে হবে। তেলটা চুলে যে আমাকে দিয়ে রাখতে হবে এটাও কোনো ব্যাপার না, মিনিমাম 2 ঘন্টা থাকলেই হবে। তো 8 ঘন্টা থাকলেও কোনো ক্ষতি নেই। এরপর শ্যাম্পু কন্ডিশনার দিয়ে ওয়াশ করে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে চুল স্নান করার পর শক্ত করে টাওয়েল জড়ানো উচিত নয়, এতে চুলের গোড়া ভিজে থাকে, নরম থাকে, তাই চুল কেটে যাওয়ার বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 4 নাম্বার হচ্ছে নিজের পছন্দের প্যাক সপ্তাহে 3 দিন লাগাও। যে কোনো প্যাক, যার যেটা পছন্দ, যার হেয়ারের যেটা সমস্যা সেই তোমাদের মধ্যে যার চুল সিল্ক নয়, রাফ আছে, ভীষণ রাফ চুল, যে শ্যাম্পু করার পর দেখো একটা খড়খড়ে ভাব থাকে চুলের মধ্যে, যে অয়েলি ভাবটা থাকে না, তো সেই হেয়ারের জন্য টক দইয়ের প্যাক ভীষণই ভালো। ইন্দুলেখা অয়েল ইউজ করো বা কোকোনাট অয়েল, হেয়ার অ্যান্ড কেয়ার, যে অয়েলটা ইউজ করো ঠিক আছে, অয়েলটা ঠিকঠাক মতো দাও আর তোমার ওই টক দইয়ের প্যাকটা ইউজ করো, ভীষণ ভালো। যারা হেয়ার লং করতে চাও তারা অ্যালোভেরার প্যাকটা ইউজ করো। আর এই ক্ষেত্রে বলে রাখি, লং হেয়ারের জন্য কিন্তু ইন্দুলেখা অয়েল ভীষণই ভালো। তোমরা মাত্র 6 মাস ইউজ করে দেখো বা 3 মাস ইউজ করে দেখো, পার্থক্যটা তোমরাই বুঝতে পারবে। আর যাদের হেয়ার সিল্ক নয় তারাও আমি যেরকম ধরো ডাব শ্যাম্পু, ডাব কন্ডিশনার ইউজ করি, তোমরাও ইউজ করতে পারো তোমাদের যদি ইচ্ছে হয়। এর সঙ্গে সঙ্গে আমলা মেথির প্যাক। আমলা আমাদের হেয়ারকে ব্ল্যাক রাখে, যে আমাদের হোয়াইট হেয়ারের সমস্যাটা হয় সেটা আমাদের আসতে অনেক দেরি হবে, তাই আমরা যদি প্রথম থেকে কেয়ার নিই আমরা আমাদের হেয়ার খুব ভালো থাকবে। আর ঠিকঠাক যত্ন করতে হবে। আমলা মেথির প্যাক ভীষণই ভালো, হেয়ার সিল্ক হয় আর গোড়া মজবুত রাখে। তো ভিডিওটি পুরোটা দেখো, ভালো লাগবে।